ছোট ভাই এখানে বইসা রইছ? ও ভাই বইয়া রইছি, বাতাস বুতাস খাইতেছি। তাহলে তোমার সাথে একটা খেলা খেলি, সেটা হলো কি মানে কথার ফাঁদে ফালানো। বিষয়টা হলো এরকম যে তুমি কি খেলতে রাজি আছো? ও ভাই, আচ্ছা ঠিক আছে। দেখি তুমি কতটা জ্ঞানী, আমি অনেক মানে জ্ঞানী, আমার খেলেন। কথার ফাঁদে তুমি পড়ো কিনে। না পড়ুম না, আচ্ছা খেলুন। মনে করো যে আমরা একটা গহীন জঙ্গলে হাঁটতেছি। হুম। এখন হাঁটতে হাঁটতে একটা আপেল পাইলাম। আপেল, তাহলে আপেলটা কে খাবে? আপনি পাইছেন, আপনিই খাবেন। আমি খাবো? আচ্ছা, একটা আপেল আমি খাইলাম, ঠিক আছে। হুম। তো তারপরে কিছুক্ষণ হাঁটার পরে একটা মিষ্টি পানির ঝর্ণা। তো এখানে নিয়ম হলো যে একজন মানুষ সেই পানিটা খাইতে পারবে। তো সেই পানিটা কে খাবে? আপনি আপেল খাইছেন, আপনিও পানিটাই খাইেন। পানিও আমি খাবো। আচ্ছা, খেলাম। তারপরে আরও কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে একটা মুচির দোকান। কিন্তু ওইখানে নিয়ম হইলো যে ওই দোকানের পাশ দিয়ে যাইতে হলে মানে যে কোনো একজনের গোয়া সেলাই করে দিতে হবে। হ্যাঁ কোন, তাহলে কার কার গোয়াটা সেলাই করবে? যেহেতু আপেল আপনি খাইছেন, মিষ্টি পানির ঝর্ণার পানি খাইছেন, তো গুয়াটাও আপনি সেলাই করেন। আমার গোয়া সেলাই করবে? আচ্ছা আচ্ছা, করলো, সেলাই করলো। তারপরে আরও কিছু দূর যাওয়ার পরে, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে একটা হলো তোমার জলদস্যুর সাথে দেখা হয়ে গেল। কিন্তু এখানে নিয়ম হলো ওই পাঁচ দা যদি যাইতে হয় তাহলে যে কোনো একজন রে গোয়া মেরে দিবি। তাহলে আমার গুহা তো সেলাই করা, তাহলে তুমি ছাড়া তো কেউ নাই, তখন উপায়টা হবে কি? তে আমি তো ছাড়া, আমি ছাড়া তার কেউ নাই, আমারই গুয়া আসলে। হাইরা গেলাম ভাই।